বন্ধুরা বলো কেমন আছো সবাই। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই বিয়ন্ড ট্রেন অফ চ্যানেল। তো এখন বাজে হচ্ছে ভোর বলা যেতে পারে বা মধ্যরাত্রি 3:20। আর এখন আমি আছি হচ্ছে কারলবাগ, দিল্লির, সবাই জানো দিল্লির কারলবাগেতে। তো আপাতত এখন একটা হঠাৎ প্ল্যান হয়েছে, সাডেন প্ল্যান পুরো। তো হচ্ছে আমাদের গাড়ি আজকে থার যাবে না, থার হচ্ছে সার্ভিসে দেওয়া হয়েছে। তো এই গাড়িটা হচ্ছে কিয়া ক্যারেন্স ব্ল্যাক কালারের। এটা এর আগেও বা আমাকে দেখেছো এই গাড়ির সাথে ট্রিপ করতে, বাট ওই টাইমটাতে ছিল গাড়িটার রঙ ছিল হচ্ছে সিলভার কালার ছিল। তো এটাকে পুরো সম্পূর্ণভাবে ব্ল্যাক র্যাপ করা হয়েছে, গ্লসি র্যাপ। খুব সুন্দর লাগছে, এটা মানে আলাদা লেভেলে লাগছে গাড়িটা। তো যাই হোক, আপাতত আমরা বেরোবো, আমি, সাহেব, সঞ্জীব আছে, আরও 1-2 জন আছে, ঠিক আছে। তো আর 5-10 মিনিটে আমরা বেরিয়ে যাবো। সব লাগেজ চলছে অলরেডি, এখানে সঞ্জীব এসছে অলরেডি, সব লাগেজ ফাগেজ তার রেডি, পেছনে সব প্ল্যানিং হয়েছে আপাতত। ওয়ান এন্ড প্ল্যানিং কোথায় যাওয়া যায় এখনও কিন্তু সেটা ডিসাইড করিনি, বাট কোথাও তো একটা যাবো। তো পুরো ভিডিওটা দেখো, বিরাট এনজয় হবে। ওয়ান ডে ট্রিপ, উইকেন্ড ট্রিপ বলা যেতে পারে। আজ মোস্ট প্রবলি আসছে স্যাটারডেই আছে। ওকে, তো চলো গাড়ি চালানো যাক। মর্নিং হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে 7টা। মানে রাস্তায় আস্তে আস্তে প্রায় 170-80 কিলোমিটার চালিয়েছি। তো তারপরে একটু ঘুম লেগেছিলো সবার, তো সেই জন্য এই পেছনে যে ধাবাটা দেখতে পাচ্ছ, ওই ধাবাতে আমরা পার্কিং করে তো শুয়ে পড়েছিল সবাই। তো যাই হোক, এখন সবাই ফ্রেশ হয়ে আবার বেরোচ্ছি। আর এখন চালাবে সঞ্জীব, চালাবে, আর আমি একটু পেছনে একটু রেস্ট নেবো আরামসে। তো রাস্তা এত সুন্দর রাস্তা, এটা হচ্ছে দিল্লি টু দেহরাদুন এক্সপ্রেসওয়ে। তো রাস্তা দারুণ। এই আমাদের গাড়ি পার্কিং ছিল এখানে, এবার আমরা বেরোবো আবার। তো এখন আছি আমরা হচ্ছে দেহরাদুন থেকে 40-42 কিলোমিটার পেছনে, বিহারিঘাট জায়গার নাম। তো এই জায়গাটা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্টে কী ছিল? ব্রেকফাস্টে ছিল সে আলু পরাঠা, দহি আর চাটনি ছিল কিছু। তো যাই হোক, মোটামুটি খাবার কোয়ালিটি ভালো ছিল, খারাপ নয়। আর অনেকদিন পর পাহাড়ের দিকে যাচ্ছি, একটু হালকা ফুলকা এক্সাইটমেন্ট লাগছে, ঠিক আছে। কারণ তোমরা জানোই খেলাধুলোর মধ্যে এতটাই ইনভলভ থাকি, হয়ে গেছিলাম, তো সেরকমভাবে ঘুরতে যেতে পারছিলাম না। তো দিল্লি এসেছিলাম একটা কাজে, তো ভাবছিলাম যে চলো দিল্লি থেকে একটা 1 নাইট ট্রিপ করে আসি শর্টে। তো সেই জন্য আপাতত মুসৌরির দিকেই যাচ্ছি, ওখানে ক্যাম্পিং করবো। বাকি তো দেখতেই পাবে তোমরা যে কী কী করবো, ঠিক আছে। তো যাই হোক, চলো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার রওনা দেবো মুসৌরির দিকে। প্রথমে পুরো দেহরাদুনের পরে মুসৌরি। তো এখন আমরা আছি উত্তরাখণ্ডের দেহরাদুনে। তো একটা জিনিস দেখাচ্ছি যেটা হচ্ছে অনেক ডিফারেন্স আমাদের বেঙ্গলের থেকে, কেন জানি না। দেখুন এখানে হচ্ছে পেট্রোলের দাম হচ্ছে মাত্র 100 টাকা, আর ডিজেল কিতনা ভাইয়া? 95। পেট্রোল 100। তো পেট্রোল হচ্ছে এখানে 100 টাকা লিটার নর্মাল পেট্রোল, আর হচ্ছে ডিজেল হচ্ছে 95 পার লিটার। তো প্রায় অলমোস্ট 13 টাকার ডিফারেন্স। তো কেন ব্যাপারটা বুঝতে পারছি না, আর যাই হোক, এখানে এসে 100 টাকাতে তেল করছে, এটাই অনেক বেটার, ভালো লাগছে ফিল। তো এটা হচ্ছে দেহরাদুন সিটি, খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু সত্যি। দুই সাইডে ঘন জঙ্গল। এখন টাইম হয়েছে সকাল 9:40। তো আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে এখনও 1 ঘন্টা 52 মিনিট লাগবে, 40 কিলোমিটার। বন্ধুরা একটা মাঠ দেখো, শুধু এই মাঠটা কত সুন্দর লাগছে, দারুণ জায়গা, দারুণ জায়গা। আর এপাশেও একটা মাঠ আছে, তো এখানে ক্রিকেট খেলা হতো, বাট এখন বৃষ্টির জন্য পুরোপুরি বন্ধ। আর জায়গাটা সত্যি কথা বলতে দারুণ জায়গা, দুর্দান্ত জায়গা, একদম শান্তি নিরিবিলি প্লেস। তো দেখো তোমরা কি সুন্দর লাগছে দৃশ্যটা, এই যে মেঘ
আর ঘন জঙ্গল পাহাড়ের সাথে অ্যাটাচ। যতটা উপরে যাচ্ছি না ততটা মনে হচ্ছে মানে একটা আলাদা এক্সাইটমেন্ট লাগছে, ঠিক আছে? তো দেখাচ্ছি তোমাদেরকে কিছু ভিউজ দেখাচ্ছি। এই দেখো ভিউজটা শুধু দেখো, অফ আলটিমেট লেভেলের ভিউজ। ও এই চড়াইটা তো বিরাট, মানে আস্তে আস্তে কি হচ্ছে না, কনস্ট্যান্টলি ইউটার্ন মেরে মেরে আমরা উপরের দিকে যাচ্ছি। তো এখান থেকে মুসৌরি হচ্ছে 17-18 কিলোমিটার। আর আমরা যাচ্ছি কোথায়? ল্যান্ডর। এটা দেখ, দুটো ব্রিজ ছিল না, একটা ছিল লম্বা, এটা ব্রিজটা ছিল। ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো, নতুন, ঠিক আছে? ওটা জাম হতো। দিল্লি থেকে একটা ওয়ান করতে পারে, মানে সত্যি দারুণ। দিল্লি, আমাদের পার্টি যদি দিল্লির কাছাকাছি হতো তাহলে এরকম সপ্তাহে একটা করে ট্রিপ করা যেত। আস্তে আস্তে একটা সুন্দর প্লেস পেলাম, তো সেই ক্ষেত্রে আমরা দাঁড়ালাম ঠিক। তো এখানে যেটা মোস্ট ফেমাস পাহাড়ে এলে ম্যাগির সাথে সাথে এইরকম একটা ভিউ, শুধু ভিউটা দেখো, আলটিমেট লেভেলের ভিউ। ওয়েদারটা একটু ক্লাউডি আছে, তো সেই জন্য আরও বেটার ফিল লাগছে, আরও ভালো ফিল লাগছে। ওফ কি দৃশ্য! এরকম দৃশ্য যদি মানে সবসময় পাওয়া যেত, সবসময় পাওয়া গেলে অবশ্য ভালো লাগে না, কারণ এগুলো ঠিক আছে, মানে একটা জিনিস হয় না যে একটা জিনিস আমরা যদি সবসময় পেয়ে যাচ্ছি তো সেটা কিন্তু ভালো লাগে না। তো বছরে 2-3 বার দেখা যায়, সেটাতেই আমরা স্যাটিসফাইড। বাট সিরিয়াসলি আলটিমেট লেভেলের ভিউ। আর এই দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো দেরাদুন সিটি, একদম পুরো আমরা নিচে ফেলে এসেছি। তো একটা ছোটো একটা ক্যাফে, ছোটো বলা যেতে পারে না, মোটামুটি মিডিয়াম একটা ক্যাফে। তো এখানে দাঁড়ালাম, এবার ম্যাগি ফ্যাগি খেয়ে দে আবার উপরের দিকে যাবো আমরা। এখনও 25-30 কিলোমিটার যেতে হবে উপরে আই থিঙ্ক, ঠিক আছে? তো গিয়ে ওখানে আজকে স্টে করবো। জায়গাটা খুবই ভালো, খুব অসাধারণ জায়গা, অফবিট লোকেশন বলা যেতে পারে এগুলো পুরো, ঠিক আছে? তো সবসময় তো লাদাখ, নেপাল, সিকিম এগুলো ঘুরছি, তো মাঝে মাঝে অফবিট লোকেশনে ঘোরা দরকার। বাট হ্যাঁ, লাদাখ তো অবশ্যই যাব। সেটা কবে যাব সেটা তোমরা অবশ্যই আস্তে আস্তে সব দেখবে। জিনিস সব থেকে ভালো যেটা হচ্ছে, আমরা এখন ধনাল্টিতে এসেছি, মানে যাচ্ছি, ধনাল্টি যাচ্ছি, ধনওয়াল্টি না, ধনওয়াল্টি, আচ্ছা ধনওয়াল্টি যাচ্ছি। যাই হোক, তো এর যে লোকেশনটা, যাওয়ার পথে যে দৃশ্যটা আমরা শুধু দেখো, মেঘ চিরে বেরিয়ে যাচ্ছে। ওফ কি দৃশ্য দেখো, দিকটা কি ভিউ, পুরো মেঘের উপর দিয়ে যাচ্ছি। আর আগের দিকে দুটো বাইকার যাচ্ছে সাই সাই করে, ঠিক আছে? কি ভিউ, সিরিয়াসলি ভাই, আলটিমেট লেভেলের ভিউ। আর হেভি এনজয় করছি। ওয়ান ডে ট্রিপ ফ্রম দিল্লি, বাট এনাফ, মানে খুব সুন্দর প্লেস, দারুণ প্লেস। এই দেখো কি দারুণ ভিউ, দেখো কি দারুণ ভিউ। এটা কিন্তু কুয়াশা নয়, এটা পুরো মেঘ, আমরা একদম মেঘের উপর দিয়ে যাচ্ছি। এরকম দৃশ্য সাধারণত খুব কমই দেখা যায়, সাধারণত খুব কম দেখাই যায় না বললে চলে। আমরা লাদাখও ঘুরেছি, লাদাখে হয়তো এরকম ফিল মানে সিন পাওয়া যায় না, এটা আমরা উত্তরাখণ্ডের এই প্লেসটাতে পাচ্ছি। দেখো দূর দূরান্ত পর্যন্ত পুরো শুধু মেঘ আর মেঘ, মনে হচ্ছে কুয়াশা পুরো। কি সুন্দর ভিউ, লুক এট দ্য ভিউ বন্ধুরা, কি ভিউ, কি ভিউ দেখাচ্ছ সাহেব ভাই, তুমি কি ভিউ দেখাচ্ছ? সবসময় কি হিমাচলে, লাদাখে গেলে কি ভালো লাগে, কখনো কখনো উত্তরাখণ্ডের ভিউ খুব ভালো হয়, যেটা তুমি এখন দেখছো। সবসময় বলো হিমাচল চলো। উত্তরাখণ্ড এসেছি অনেকদিন আগে, কিন্তু তখন খুব ছোটবেলা ছিলাম। তুমি আসোনি? হ্যাঁ, এই লোকেশনটা আসিনি আমি, বাট দারুণ লোকেশন। পুরো মনে হচ্ছে যেন সেই দার্জিলিং এর যে রাস্তাগুলো আছে। আমার মনে হয় দার্জিলিং, প্রতিটা জায়গার আলাদা আলাদা একটা বিউটি থাকে, তো এটা হচ্ছে উত্তরাখণ্ডের বিউটি। ভালো লাগছে খুব। বল কি কি স্বপ্ন দেখছিলি বল, স্বপ্নটা কি ছিল বল? চশমা দাও তো একটা, চশমাটা দাও। চশমা দাও, তবে স্বপ্ন বলবে। কি স্বপ্ন দেখছি ঘুমিয়ে ঘুমিয়ে গাড়িতে, বল এবার। এই যেখানে তোমরা ক্যাফেতে খেতে গেলে না, আমি হচ্ছে ঘুমাচ্ছিলাম তখন, তো ঘুমাতে ঘুমাতে ভুলভাল স্বপ্ন। একটা ঘোড়া আছে আমাদের কাছে, 4 জনের আমরা এসেছি, একটা ঘোড়া আছে,
এবার খেতে গেছি আমরা ওখানে ক্যাফেতে ঘোড়াটাকে বেঁধে দিয়ে তাকে ছোলা খেতে দিয়ে এবার সে সে সেখান থেকে কি করছে পালিয়ে গেছে, ঠিক আছে। পালিয়ে যাওয়ার পর এবার আমি এদিক ওদিক খোঁজাখুঁজি করছি, ঘোড়াটা ছিল ভাড়ার। এবার একবার এবার হট করে দেখি ঘোড়া পালিয়ে যাওয়ার পর যে মালিকটা সে বলছে এলাম আবার একটা ঘোড়া লাও, সে দিয়েছে, সেই ঘোড়াটাও হারিয়ে গেছে। তারপরে ঘুম ভেঙে গেল। যাওয়ার পথে না একটা জায়গায় দাঁড়ালাম আমরা, আবার কফি খেলাম। আর এখানকার যে লোকেশনটা না, মানে যতগুলো মোড় যাচ্ছি মনে হচ্ছে যেন আরও বিউটি আসছে, যত উপরে যাচ্ছি তত যেন সিনেম্যাটিক আরও ভিউ পাচ্ছি। তো এই ভিউটা দেখো তোমরা, এই হচ্ছে ভিউ, ঠিক আছে। এই ওয়েদারটা একটু আগে একদম পুরো দারুণ ওয়েদার ছিল, মানে এখনও ভালো ওয়েদার, ক্লিয়ার ওয়েদার ছিল। আস্তে আস্তে দেখো মেঘগুলো কিন্তু ভেসে উঠছে আর উপরটা কিন্তু পুরো কালো হয়ে যাচ্ছে, মানে যখন হোক বৃষ্টি নামতে পারে। আর নিচটা দেখে একটা ছোটো গ্রাম বলা যেতে পারে। একদম আমরা ওই সাইড থেকে এসেছি, ঠিক আছে। ওই সাইডে এসে আমরা আপাতত এই রুট ধরে সোজা যাব। সিরিয়াসলি এই ভিউ মারাত্মক লেভেলের, প্রতিটা জায়গার একটা আলাদা সৌন্দর্য আছে, একটা ঐতিহ্য। মানে এগুলো না ঘুরলে বা সামনে থেকে না চোখে দেখলে একে বোঝা যাবে না, একে ফিল করা যাবে না। সো এখন আমরা আছি হচ্ছে ধানাউলটি, যেটা হচ্ছে উত্তরাখণ্ডে। তো জায়গাটা খুবই সুন্দর জায়গা সত্যি কথা বলতে। আর লাস্ট মোটামুটি 10 কিলোমিটার আমি গাড়িতে ঘুমিয়েছিলাম পুরো, কারণ প্রচুর শরীর খারাপ লেগেছিলো। হ্যাঁ, পুরো মাথাটা মানে হ্যাং টাইপের হয়ে গেছিলো পুরো। তো দেন আমরা একটু লাঞ্চ করলাম। লাঞ্চে ছিল চাওয়াল, মানে ভাত খেলাম, আর ডাল আর হচ্ছে পনির। এই হচ্ছে লোকেশনটা আমাদের। নেই ভাইয়া আবি। তো এই হচ্ছে লোকেশন, দারুণ লোকেশন। আর এটা হচ্ছে আমাদের গাড়ি, দেখাচ্ছি তাও লোকেশনটা কেমন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিটি টাইপের ছোট, তো পুরো একদম শুধু মেঘে ভরা একদম পুরোটাই, ঠিক আছে। কি দুর্দান্ত দেখুন লাগছে, দারুণ ভাই দারুণ, সিরিয়াসলি ভিউটা দেখেছো পুরো। সো এখন বাজে হচ্ছে সন্ধে 6:50। তো ওয়েদার দেখেছো, বৃষ্টি হচ্ছে আর অন্ধকার কিন্তু এখন অনেক দেরি আছে। এখানে অন্ধকার স্বাভাবিক 7:30, 7:50 দিয়ে অন্ধকার হয়। আর এখন আছে হচ্ছে তেহারি ড্যাম। আজকে কোনো স্পেসিফিক কোনো মানে যত প্ল্যান করেছি সব প্ল্যানগুলো মানে সব জায়গাতে গেছি। ভাবছিলাম যে এখানে স্টে করবো, ওখানে স্টে করবো, এখনও করিনি, ঘুরে বেড়াচ্ছি শুধু। এখনও তো সকাল সেই ভোর 3টে থেকে চালু করে এখন বাজে 7টা, কনস্ট্যান্ট সবাই মিলে গাড়ি চালিয়ে যাচ্ছি। ওকে, তো একটা জিনিস দেখাবো, এত সুন্দর ড্যাম একটা এরকম উত্তরাখণ্ডের বুকে, তেহারি ড্যাম, দারুণ ভিউ, ঠিক আছে। তার সাথে হচ্ছে একটা ছোটো গ্রাম আছে, সিনারি তো খুবই অসাধারণ। আর আমরা একটা ক্যাফেতে আছি এখন আপাতত, ওখানে চা কফির কিছু ব্যবস্থা করেছে। তো ড্যামটা দেখাচ্ছি তোমার সাথে। তো এই হচ্ছে তেহারি ড্যাম, কি সুন্দর জলের কালারটা দেখো। এটা কালারটা আরও ভালো হয় যদি বৃষ্টি না হয়। বৃষ্টি হয়েছে বলে একটু ঘোলা ঘোলা লাগছে, বাট কি ভিউ দেখো। উপরে আকাশ পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি চলছে। আর ওই ধারে একটা ছোট গ্রাম আছে, তেহারি গ্রাম বলে। আর এটা হচ্ছে ছোট একটা ক্যাফে টাইপের আছে। বৃষ্টি হচ্ছে প্রচুর, বৃষ্টি প্রচুর হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে পেছনে ড্যাম।